জায়গাটা একবার দেখো এবার কোথায় এসেছিলাম শান্তিনিকেতন, সেখান থেকে চলে আসলাম পাহাড়ে। বন্ধুগণ, তোমরা তো দেখেছিলে লাস্ট ব্লগে আমরা এসে পৌঁছেছিলাম শান্তিনিকেতন, আর আমাদের শান্তিনিকেতনের গল্পের সেকেন্ড পর্বে তোমাদের সকলকে স্বাগত। গল্পের এই পর্বে তোমরা দেখতে চলেছো শান্তিনিকেতন থেকে যাবো আমরা মেসেঞ্জার ড্যাম। আর তোমরা কোনোদিন কি শান্তিনিকেতন ট্রিপে এসে মেসেঞ্জার ড্যাম গিয়েছো? যদি না গিয়ে থাকো তোমাদের ভাই কিন্তু আজকে তোমাদেরকে সেখানেই নিয়ে যাবে। তো চলো দেরি না করে শুরু করা যাক আমাদের শান্তিনিকেতন গল্পের সেকেন্ড পর্ব। ইউনিক শান্তিনিকেতন রিসর্ট থেকে তোমাদের সকলকে জানাচ্ছি গুড মর্নিং। আর সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে তোমাদের ভাই এনআরবির শান্তিনিকেতনের টি শার্ট পরে পুরোপুরি রেডি হয়ে গেছে। এখন মেইনলি আমরা যাচ্ছি হচ্ছে পাশে একটা জঙ্গল আছে, জঙ্গলটার নাম হচ্ছে ইলাম বাজার জঙ্গল। সকালবেলায় জায়গাটা কি সুন্দর লাগছে দেখো, এই দিক দিয়ে সানরাইজ হয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ সমস্ত বাইক কিন্তু রেডি হয়ে গেছে, আর আমাদের বাইকটাকেও একটু রেডি করতে হবে। ঠান্ডার ভেতরে ছিল, রাতের বেলা কিন্তু এখানে ভালোই ঠান্ডা ছিল। তো কোল্ড স্টার্টটা করে দিই বাইকের। এই যে ফুয়েল পাম্প খুলে গেছে, চলো ভাই। ব্যাপারটা হচ্ছে এই যে বাইকের উপরে উঠে গেছি আর হেলমেট পরে যাচ্ছি না, কারণ এই যে দেখতে পাচ্ছ এখানে একটা ল্যাম্প পোস্ট আছে, তাও তোমাদের দেখাই। এই যে পোস্টটা এখান থেকে লেফট সাইডে চলে গেলে আমরা চলে যাবো হচ্ছে ইলাম বাজার জঙ্গলের ভেতরে। তো আমরা সেই রাস্তাতেই যাচ্ছি, মানে পাশেই একদম। সেখানে কেউ হেলমেট পরে যাচ্ছে না, ওখানে গিয়ে সবাই সুন্দর সুন্দর ছবি তুলবো, এটা হচ্ছে প্ল্যান। তার জন্য পাশে যাচ্ছি, আধ ঘন্টার মধ্যে ঘুরে সবাই আবার ব্যাক করবো। কারণ ব্রেকফাস্ট করে আজকে আমরা যাবো হচ্ছে মেসেঞ্জার ড্যাম। এখান থেকে 70 কিলোমিটার তার ডিস্টেন্স। ওখানেও মজা হবে, কারণ ওখানকার বিউটি মানে সিনিক বিউটি নেক্সট লেভেলের। Said that they don't got a future like it burns. So give him something worse to kill his head with, make him forget somehow. ভাই বন জঙ্গলে পুরো একদম সুন্দরভাবে অফরোডিং করে আমরা এখন চলে এসেছি ফাঁকা মাঠের মাঝখানে। এখানে এই যে সুন্দরভাবে বাইকগুলোকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে তার কাছে সামনে, সুন্দর লাগছে দেখো লাইন আপটা। আমাদের লাইন আপটা একবার তোমাদের দেখা, এখানে 900, এখানে আমাদের গ্ল্যামার, এখানে হচ্ছে এটা কি জানো দাদা, হোন্ডার CB200X, হিমালয়ান, টিভিএস, অ্যাপাচি, আমাদের অ্যাডভেঞ্চার, হিমালয়ান, আবার এটা হার্লের বাইকটা হিমালয়ান, আবার অ্যাডভেঞ্চার, মানে সব সেরা সেরা বাইক দাঁড় করিয়ে দিয়েছে এখানে। সবাই ছবি তুলতে ব্যস্ত বাইকের। তারপরে আমরা বাইকের সামনে আমরা দাঁড়িয়ে ছবি তুলবো, তারপরে যাবো হচ্ছে আমরা আমাদের রিসর্টে, খাওয়া দাওয়া করে আবার বেরোতে হবে ভাই। ভাই আমার মুখটা একবার দেখো, ধুলো খেয়ে নিয়েছি, সব গাড়ির টায়ারের ধুলোয় আমি পুরো রঙিন হয়ে গেছি। আমার টি শার্টে লেখা রয়েছে গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, সেই রাঙামাটির পথে রঙে আমি রঙিয়ে গেছি। এখন সবাই মিলে ঠিক করলাম যে আমরা যাবো পুলের ভেতরে, পুলের জলটাকে লাল করবো। সেই কারণে একটু পরে আমরা যাবোই মেসেঞ্জার ড্যাম। আমরা ওখান থেকে যদি সানসেট দেখি তাহলে কিন্তু আরো বেটার, মানে সেরা ভিউ দেখতে পাবো। এখন যদি আমরা যেতাম না, ফিরতে ফিরতেই বিকেল হয়ে যাবে, মানে দুপুরবেলা লাঞ্চটা করারই সময় পাবো না। সেখানে আগে লাঞ্চ করে আমরা বেরোবো। থাকতে হবে না, আমার অ্যাডভেঞ্চার ফার্স্ট টাইম নিয়েছে, ফার্স্ট টাইম যা এক্সপেরিয়েন্স শিখাও ছাড়া করেওছো না, আমি করিনি, করতে পারিনি, চেষ্টা করি, শিখেছো। আরে এটা পরের ট্রিপে হবে, পরের ট্রিপে হবে। ব্রেকফাস্ট চলে এসেছে, দেখতে পাচ্ছ। এই যে ব্রেকফাস্টে কি রয়েছে, লুচি, সবজি, এই যে তারপর মিষ্টি, ডিম সেদ্ধ, ভাই সবকিছু একদিকে, নরেনগুড়ের রসগোল্লা একদিকে, ঠিক আছে? হ্যাঁ ভাই। ভাই আমরা ব্রেকফাস্ট করে আসতে পারলাম না, দেখছি এই যে আমাদের দাদারা নেমে গেছে পুলে। মিউজিক চালু হয়ে গেছে আর আমরা এখন পুলে নামতে চলেছি। ড্রেস আপ করে পুরোপুরি রেডি হয়ে গেছি। কপিরাইটের প্রবলেম হতে পারে কারণ মিউজিক চলছে ফুল সাউন্ডে। তো চলো সিনেমেটিক শটের সাথে এনজয় করো আমাদের সুইমিং পুলের স্নান। দেখতে পাচ্ছ এক প্লেট খাবার পুরো চলে এসছে, আর এছাড়াও চিকেন, তারপরে মাছ, এসব আছে না। রোজের জুতোটা একবার দেখো তোমরা, বাচ্চাদের জুতো পড়েছে। এই যে মাছের সাইজটা একবার দেখো, পেটি চলে এসছে। আর আমার তো পেটির মাছ খেতে খুবই ভালো লাগে। আবার মাংস চলে এসেছে আমাদের, মাছ, মাংস সব কিছু রয়েছে কিন্তু আজকের লাঞ্চে। ফাইনালি আমরা কিন্তু খাওয়া দাওয়া করার পর পুরোপুরি রেডি হয়ে গেছি রাইডিং গিয়ার পরে। আমরা এত কিছু মস্তির মাঝখানে না স্টিকারটা দিতেই ভুলে গেছিলাম, আর আমার এই বাইকেও লাগানো ছিল না স্টিকার। তো ফাইনালি এখানে ভাবছি স্টিকারটা লাগাবো, আর কেমন লাগবে তাও লাগাই, তারপরে তোমাদের দেখাচ্ছি।
ও ভাই সেই লাগছে। আমাদের দুই ভাই এসেছিল মালদা থেকে। কোথায় ভাই? মালদাতে। দেখা হচ্ছে শান্তিনিকেতনে এসে। আর ভাইদের আমাদের এনআরবি স্টিকারও দিয়ে দিয়েছি। চলো আমরা ঘুরে আসি, মোটামুটি 6টা 6:30 বাজবে আস্তে আস্তে। হ্যাঁ তোমরা রেস্ট নাও, খাওয়া দাওয়া করে নাও, তারপর এসে দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলো তোমরা তখন এনজয় করো আমাদের মোটো ব্লগ। বাকি সবাই আমাদের রাইডাররাও রেডি তো? টাইম ঘড়িতে 2:41 ভাই। ভেবেছিলাম যে 2টোর সময় বেরোবো, লেট হয়ে গেল সেই। তো চলো বেরোনো যাক, জার্নি শুরু করা যাক। আমাদের প্যাসেঞ্জার ড্যামের ডিস্টেন্স হচ্ছে এখান থেকে 74 কিলোমিটার। 1 ঘন্টা 18 মিনিট লাগবে, দেখা যাচ্ছে গুগল ম্যাপ। 4:42 বেজে যাবে পৌঁছাতে। আমি লিড করছি আজকে, আর সেই কারণে ম্যাপটা সেট করে নিয়েছি। আর সবার ফোনেও ম্যাপ দিয়ে দিয়েছি আজকে। সবার ফোনে থাকলে কেউ যদি পেছনে পড়ে যায় বা রাস্তা ভুল করে ফেলে কোনো কারণে, তাহলে সে ঠিকভাবে লোকেশনে পৌঁছে যেতে পারবে। এক পাল গরু যাচ্ছে কিরকম ভাবে রাস্তার উপর দিয়ে, আর এদের গায়ের উপরে মার্ক করা কেন সেটা তো বুঝতে পারছি না। আমি ওটাই জিজ্ঞাসা করি, আমিও জানি না মার্ক করা কেন, কে জানে। আমি এরকম অনেক দেখেছি রাস্তায়, বাট কেন যে এরকম করে জানি না। সামনে আবার এক পাল গরু যাচ্ছে। ভাই এত গরু যাচ্ছেটা কোথায়? এই দেখো এদিকে আরো গরু রয়েছে। আমরা যখন ম্যাপটা সেট করছিলাম না, তখন দুটো রাস্তা গুগল ম্যাপ আমাদের দেখাচ্ছিল, বাট আমরা চুজ করেছি হচ্ছে শিউড়ি হয়ে একটা রাস্তা যাচ্ছে, সেই রাস্তাটা। আর রাইট সাইডে দেখো কি সুন্দর একটা বট গাছ রয়েছে রাস্তার উপরে, পুরো তার বট গাছে সব ঝুড়িগুলো নেমে এসছে। আর দেখো রাস্তাটা কি সুন্দর, পুরো একদম জঙ্গলে মোড়া। এত সুন্দর গ্রিনারি রয়েছে না এই সমস্ত এলাকায়, ভাই মন ভালো হয়ে যাবে এখানে আসলে সবার। আর আমাদের টি শার্টেও যে এই কথাটা লেখা রয়েছে, রাঙা মাটির পথ, সেই পথের কিন্তু দেখা আমরা পাচ্ছি। রাস্তার পাশে সব রয়েছে রাঙা মাটি, সব লাল রঙের মাটি রয়েছে এই সমস্ত দিকে। আমার মুখ দিয়ে এখন শুধু একটাই শব্দ বেরোচ্ছে, জাস্ট ওয়াও আর ওয়াও। দুদিকটা একবার দেখো, পুরো একদম গ্রিন আর গ্রিন। লেফট সাইডেও গ্রিন, রাইট সাইডেও গ্রিন, সোজা রাস্তা তো গ্রিন আমরা দেখতেই পাচ্ছি। কি দারুণ লাগছে। লেফট সাইডে সব মানুষজন ধান রোয়াচ্ছে, মানে হচ্ছে ধানের চারা পুঁতছে, নতুন ধান পোতা হচ্ছে তো সেই সমস্ত কাজ বাজ চলছে। রাস্তার পাশে এই সমস্ত জিনিস দেখে জাস্ট মনটা ভালো হয়ে গেল। এই রাস্তাটা সিঙ্গেল লেন হলেও না, রাস্তাটা এতটা সুন্দর। তোমরা যদি এই রাইডটা করো, মানে শান্তিনিকেতন এসে যদি শিউড়ি হয়ে তোমরা ম্যাসেঞ্জার ড্যাম যাও, ঝাড়খণ্ডে যাও, ঝাড়খণ্ডেই তো এখন আমরা যাচ্ছি। সত্যি ভাই এখন আমরা ওয়েস্ট বেঙ্গল ক্রস করে কিন্তু ঝাড়খণ্ডে যাবো। মানে ম্যাসেঞ্জার ড্যামটা কিন্তু ঝাড়খণ্ডের মধ্যে পড়ে। বলতে পারো এই ট্রিপে আমাদের দুটো স্টেট কিন্তু ঘোরা গেল, মানে দুটো স্টেটের ছোট ছোট পার্ট। ও লাভলি লাভলি। এই খেজুর গাছ রাস্তার দুই পাশে, রাস্তার সৌন্দর্যটাকে আরো 2x করে দিয়েছে, দ্বিগুণ ভাই। এখন আমরা যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি না, এই জায়গাটার নাম হচ্ছে হাটজন বাজার। এটা শিউড়ির ভেতরেই পড়ে। আর আমাদের বাংলার মানে ওয়েস্ট বেঙ্গলের এই সমস্ত জায়গা না, এর আগে আমি কোনোদিন এক্সপ্লোর করিনি। ভালো লাগছে বেশ এই সমস্ত জায়গায় এসে। এই সমস্ত এলাকায় কিছু কিছু জায়গা দিয়ে আমরা এমন যাচ্ছিলাম যে চারিদিকে শুধু বিস্তীর্ণ মাঠ আর মাঠ। দারুণ লাগছিল, দারুণ। মানে গ্রাম বাংলা যে কতটা সুন্দর সেটা কিন্তু এই সমস্ত দিকে আসলে বোঝা যায়। বীরভূম ডিস্ট্রিক্টের এই সমস্ত জায়গা জাস্ট অসাধারণ। ওখানে ব্রিজের কাজ চলছে, আর আমরা এই যে ফ্লাইওভারের নিচ দিয়ে বেরিয়ে গেলাম এখন। ভাই দেখো কোনো ইন্ডিকেটারের সিনই নেই ভাই। রামপুরহাট হচ্ছে এখান থেকে 52 কিলোমিটার, আর মাসাঞ্জোর ড্যাম 38 কিলোমিটার এখনো। আচ্ছা ভাই এটা হচ্ছে শিউড়ির মেন যে মার্কেট এলাকাটা রয়েছে না, মানে যে বড় জায়গাটা শিউড়ির, সেটা কিন্তু এখানেই। বাপরে বাপ, এটা কি কাটালো তুই দা? জয়গুরু শ্রীগুরু সুইটস এক্সপ্রেস বাজার দেখো লেফট সাইডে রয়েছে। শিউড়ির যে জায়গা দিয়ে এখন আমরা যাচ্ছি না, এই জায়গাটা বেশ বড় সড়োই জায়গা একটা। দেখো লেফট সাইড থেকে আমাদের ভিডিও করছে, ভাইয়ের মুখে হাসি। শোনাবো নাকি ভাইকে একটু বাসি? ভাই বলছে সাউন্ড দাও, সাউন্ড। আর ভাই এই রাস্তায় শুধু রয়েছে বাম্পার আর বাম্পার। আর একটু পরে হয়তো আমরা একটু পাহাড়েরও দেখা পেয়ে যেতে পারি। মানে এখানে এসেও পাহাড়কে আমরা ছাড়বো না, যেখানে যাই পাহাড়কে সাথে নিয়ে যাবো আর কি আমরা। তোমরা তো সকলেই জানো যে পাহাড় তোমাদের ভাইয়ের কতটা ফেভারিট। দেখো দুই দিকটা একবার দেখো রাস্তার, কি সেরা লাগছে না দেখতে। সামনে একটা জায়গা পড়বে গুড় কাটা বলে, গুড় কেটে ফেলবো যে জায়গায়, সেই জায়গার নাম হচ্ছে গুড় কাটা, যেটা হচ্ছে 17 কিলোমিটার পর এখান থেকে। 17 কিলোমিটার ব্রো। আর এই যে চেকপোস্টটা তোমরা দেখতে পেলে, এখান থেকে কিন্তু আমরা ঝাড়খণ্ডে এন্টার করলাম। মানে ওয়েস্ট বেঙ্গল থেকে ফাইনালি এখন আমরা ঝাড়খণ্ডে। লেখার ভাষাও চেঞ্জ হয়ে গেছে, হিন্দিতে সব কিছু লেখা রয়েছে। ঝাড়খণ্ডের রাস্তাটা একবার দেখো তোমরা, কি সুন্দর। সরু হলেও জাস্ট অসাধারণ একটা রাস্তা দিয়ে আমরা রাইড করছি এখন। এখন আমরা উঠতে চলেছি ঝাড়খণ্ডের ময়ূরাক্ষী নদীর ওপরে। একটা ব্রিজ রয়েছে ঝাড়খণ্ডে, সেই ব্রিজের ওপরে। ও ভাই দূরে পাহাড়ও দেখা যাচ্ছে, ওই দেখো হালকা হালকা পাহাড়ের ভিউ দেখা যাচ্ছে ওইদিকে। আর এই নিচ দিয়ে যে নদীটা বয়ে চলেছে না, এটা হচ্ছে ময়ূরাক্ষী নদী। এই যে এটা হচ্ছে ভিউ ময়ূরাক্ষী নদীর। সব এরকম ভাবে আসছে চারিদিক থেকে। চর পড়ে গেছে, হ্যাঁ দেখো কোনো জলই নেই। ফাইনালি ফোনটা বার করে নিয়েছি, আর তোমাদের একটু ভালোভাবে ভিউটা একটু দেখাই। এই যে দেখো, দাঁড়াও, দেখতে পাচ্ছ নদীর জল
এই যে এরকম বয়ে চলেছে, নিচটা পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে, বেশি জল নেই নদীতে। সাইডের ভিউটা এরকম আর এই সাইডের ভিউটা ঠিক এরকম। আমাদের লাইন আপটা এরকম ভাবে এখানে দাঁড় করে দিয়েছি, দারুণ লাগছে দারুণ। এখন সব গাড়ি এসে পৌঁছায়নি, বাকি গাড়িগুলো আসুক, তারপরে এখান থেকে আমরা সবাই মিলে একসাথে বেরোবো। টোটাল আমাদের বাকি হচ্ছে এখন মাত্র আর 18 কিলোমিটার। সব ভাইরা ফাইনালি চলে এসছে, তো চলো বেরোনো যাক। আমাদের সুপ্রতিম দা বলছিল একটু 900 চালাবে, তো চালাক দাদা। আমি দাদার ডমিনারটা একটু চালাই। ডমিনার কিন্তু ভাই সেই পাওয়ার আছে সেই, আর মাইলেজটা দেখো একবার 31 কিলোমিটার পার লিটার। দেখো একবার আমাদের রাইট সাইডে পাহাড়ে দেখা পেয়ে গেছি আমরা। পুরো ঝাড়খণ্ডে ঢোকার পর থেকে যা রাস্তা পেয়েছি না, দেখো একবার, মানে এই রাস্তায় তো নেই কোনো পটহোল, তার সাথে সাথে নেই কোনো বাম্পার। এত সুন্দর লাগছে না ভাই বাইক চালাতে। আর রাস্তাটা দেখতেই পাচ্ছ, সিনিক বিউটি তো আলাদা লেভেলের রয়েছেই, কারণ পাশে রয়েছে পাহাড়, তার সাথে এত সুন্দর গাছ, লেফট সাইডে হচ্ছে সুন্দর একটা সানসেট। হিন্দিতে কি লেখা সেটা তো বুঝতে পারছি না, বাট গুগল ম্যাপই ভরসা, সেখানে রোজ গুগল ম্যাপ ধরে গেছে। আর এখান থেকে আমাদের লেফট সাইডের দিকে দেখতে হবে। এই যে সবাই দাঁড়িয়ে আছে, আমাকে ফেলে সবাই চলে এসেছিলো ভাই, এত ট্রেনে চালিয়েছে সবাই। এখানকার লোকাল লোক বলছে সোজা যেতে, গুগল ম্যাপ বলছে লেফট সাইড যেতে। জায়গাটা একবার দেখো এবার, কোথায় এসেছিলাম শান্তিনিকেতন, সেখান থেকে চলে আসলাম পাহাড়ে। কি লাগছে চারিদিকটা, সেই সেই। দেখো এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু ম্যাসেঞ্জর, আর আশা করা যায় খুব তাড়াতাড়ি আমরা ম্যাসেঞ্জর ড্যামের ওপরে উঠতে চলেছি এবার। এখানে রয়েছে আর একটা গেট, যেখানে লেখা রয়েছে ওয়েলকাম টু ম্যাসেঞ্জর। তো কতগুলো গেট রয়েছে বুঝতে পারছি না। এই তো ড্যামের ওপরে উঠে গেলাম, এই তো ড্যাম। এই বলছিল 12 কিলোমিটার। এই যে, তো গুগল ম্যাপের থেকেও বেশি ভালো কাজ করে লোকাল মানুষের গাইডেন্স। তো সোজা চলে আসলে কিছু দূর গেলেই কিন্তু তোমরা ড্যামের উপরে উঠতে পারবে। চলো ড্যামের ওপরের দিকে যাই। লেফট সাইডে রয়েছে ড্যাম, আর ড্যামের ওপরে উঠে আমি করবো এবার ব্যাম। হ্যালো, ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি ম্যাসেঞ্জর ড্যামের একদম, ডোম কেন বলছি, ম্যাসেঞ্জর ড্যামের একদম সামনে। এই যে সবাই বাইক এখানে পার্ক করে দিয়েছি আমরা এই উল্টো দিকে। আর ড্যামের উপরে না বাইক নিয়ে যাওয়া যায় না, সেখানে হেঁটে হেঁটেই যেতে হবে। আর এখানে বোটিংও করা যায়, যদি সবার ইচ্ছে থাকে তাহলে বোটিংও করা যাবে। জলটা কি লাগছে ভাই সামনে, তোমরা একবার দেখো। এই যে দেখো একবার জলটা, ওয়াও। আর এরকম ভাবে সবাইকে বোটে নিয়ে যায়, দেখো এই যে সবাই আসছে দেখো। আরে 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 সেই সেই। একটা জিনিস তোমাদের বলে দিই, এই যে জায়গাটায় আমরা রয়েছি না, মানে এই যে ম্যাসেঞ্জর ড্যাম, এটা কিন্তু ঝাড়খণ্ডের উপরাজধানী দুমকা বলে যে জায়গাটা আছে না, তার ভিতরে অবস্থিত। তো দুমকার ভিতরে রয়েছে এখন দুমকা। এই জলটা ঝাড়খণ্ডে যাচ্ছে, এইটুকু জল তোমরা নিচ্ছ মাত্র? কি করবো, কিছু করার নেই। এই বাবা, কিছু করার নেই, এটা নতুন জানতে পারলাম। এই যে এই পাশে দেখতে পাচ্ছ কত জলরাশি, মানে এত জল। আর সেই জল কিন্তু এই ড্যাম থেকে বেরোয় এরকম ভাবে, বুঝতে পারছি না, এই যে এখান থেকে বেরোয়। আর আমার যদি বস চলতে জলটা পশ্চিমবাংলা বন্ধ করে দিতাম। কেন? পুরো ঝাড়খণ্ডে ঘুরতাম, কারণ আমি আমার রাজ্যে সাপ্লাই দিতাম। ও, তুমি এর মধ্যে এরকম করছো? স্টেট হিসাবে এরকম করছো? আমরা তো একই দেশের মানুষ, একই ভারতবাসী আমরা। দাদা একটু বোর্ডের রেটটা একটু মানে সবসময় চেপে থাকে ওর কাছে। আচ্ছা, কেউ ডাউন করবে তো আপে যাবে। ও, দেখেছো তো? ঠিক আছে, আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে তোমার এখানে ঘুরতে আসবো, তখন দেখবো কি হয়। টাটা। সূর্যটা কি লাগছে দেখো, আরে 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 কি লাগছে সূর্যটা। টিয়া পাখি, টিয়া পাখি কই? একটা দুটো তিনটে, ওই দেখো ওই গাছে। ও দাদা জুম করি দেখি, ওই যে ওইখানে ওই ডালে একটা। এই ভাই এই দেখো, আর এখানে এই সমস্ত গাছে না সব পাখিরা থাকে, এই দেখো। আর সব পাখিরা এখানে ঘুরতে আসে, কত দেখো এখানে জমে গেছে পুরো একদম পাখিগুলো। ও কি লাগছে, কি লাগছে ভাই এটা। ও দেখো শায়ন ভাইয়ের কথা শোনো, ওর বলছে আর ওরা ওড়া শুরু করে দিয়েছে। ওই 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 দেখো ওড়া শুরু করে দিয়েছে। সবই পোষা। আবার বলো, আবার বলো, আবার বলো। হে বাস প্লিজ ফ্লাই। ওটা উড়বে না। আবার একটু কুকুরের লেজ সোজা হয় না। ওই ওঠ ওঠ। শায়ন ভাই যতবারই ওদের ওড় বলছে ওরা ওড়া শুরু করে। আমার ভাই আমরা এখন চলে এসেছি কোথায়, আমি তাও চশমা পরে আছি, অন্ধকার হয়েছে। আমরা একটু চা কোল্ড ড্রিঙ্ক সবকিছু খাবো, তারপরে বাড়ির উদ্দেশ্যে জার্নি শুরু করবো। দাদা দেখো আরেকজনকে সুন্দর বিস্কুট খাওয়াচ্ছে। হ্যালো, টাইম এখন ঘড়িতে 6:11, আর ফাইনালি এখান থেকে চা খেয়ে আর এই সুন্দর ড্যামটা ঘুরে এখন আমরা বেরোচ্ছি এখান থেকে। ভাই রাস্তার সাইডে একটা এইচপি পেট্রোল পাম্প দেখতে পেয়েছি, চলো এখান থেকে ফুয়েল আপটা করে নিই, কারণ আমার বাইকের ফুয়েল নিয়ে যার মাত্র দেখা যায় 35 কিলোমিটার্সের। মোটামুটি শান্তিনিকেতন যাওয়ার পেট্রোল ভরিয়ে নিয়েছি বাইকে, এবার যাওয়া যাক।
বন্ধুগণ টাইম এখন ঘড়িতে 8টা আর ফাইনালি এখন কিন্তু আমরা এসে উপস্থিত হয়েছি আমাদের হোটেলের খুবই কাছে, আমাদের 3-4 কিলোমিটার বাকি এখান থেকে হোটেলের ডিস্টেন্স। হোম সুইট হোম ভাই, আমাদের বাড়িতে চলে এসেছি, মানে শান্তিনিকেতনের বাড়িতে। ভাই প্রোগ্রাম শেষ হয়ে গেছে, টাইম এখন ঘড়িতে প্রায় 10:30। আমাদের সাথে একজন স্পেশাল মানুষ কিন্তু ঘুরতে এসেছে, এই যে আমাদের দাদা হিসেবে কিন্তু সেলার, মানে ক্যাপ্টেন জাহাজের, কার্গো জাহাজের। দাদার কাছ থেকে এখন আমরা অনেস্ট যে এক্সপিরিয়েন্স, মানে দাদার যে এক্সপিরিয়েন্স সেটা শুনবো আর কি। আমি সমুদ্রের মাঝ থেকে আপনার ভিডিও দেখবো, এটাও কিন্তু আর বিরাট ব্যাপার, ওখানে ইন্টারনেট স্টার্লিং বলে না, আমি এমনি নর্মালি মার্চেন্ট নেভিতে কাজ করি অ্যাজ এ থার্ড অফিসার। একটু শর্ট করে আমাদের দর্শকদের একটু বলো তোমার যে অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্স জাহাজে, একটু বলো কি কি ফেস করতে হয় একটু। কি অনেক মানে হাওয়া যে উইন্ড ব্লাস্ট হয় এগুলো, মানে অনেক জাহাজ দোল করে তো ঘুমোতে অসুবিধা। হ্যাঁ, ওই ঘুমানোর এক্সপেরিয়েন্সটা একটু বলো সবাইকে। ঘুমোতে অনেক অসুবিধা হয়, মানে তুমি ভাবো একটা জাহাজ 40 ডিগ্রি রোল করছে, পুরো মানে পানিতে অলমোস্ট নিচে চলে যায়, দেন উপরে আসে, মানে এটা জল উঠে যায় জাহাজে। হ্যাঁ, জলের উপরে উঠে যায়, বাট আমাদের যে অ্যাকোমোডেশন ওখানে আসেনি, ওই যে জাহাজের যে ডেক গুলোতে ওগুলোতে চলে যায়। তো ভয় লাগতো না ফার্স্ট ভয় লাগবে, যে নতুন হ্যাঁ একটু মানে ভমিটিংও হবে, এরকমও হবে, সি সিকনেস হবে, এরকম টাইপের। তারপর ধীরে ধীরে মানে আমরা বেডে যেমন ঘুমোতাম কি, যে বেডটা হয় না একদম সিঙ্গেল সাইড বেড হয়, তো বেডটা বড় আর কি, তো যদি এক সাইডে ঘুমোতে চলে যাবো তো আমরা বালিশ দিয়ে মানে নিজেকে আটকে রাখতে ফিক্স করে দিতাম। ফিক্স করে তাহলে কি জানো, যত যদি হিলি ঘুমটা আরামসে হয়ে যাবে। ভাবো কতটা টাফ হয়। দাদা 3 মাসের জন্য বাড়িতে এসেছে, মানে এটা কদিন হচ্ছে, 1 মাস হয়ে গেছে। হ্যাঁ, অলমোস্ট 1 মাস হয়ে গেছে, আরো 2 মাস আছে। দাদাকে বললাম আরো নেক্সট ট্রিপে জয়েন করো, আপকামিং যে সমস্ত আমাদের ট্রিপ আছে, কারণ খুব ভালো লাগবে। দাদা মাত্র এই 3 মাস বাড়িতে থাকে, এই বাইক কিনেছে হিমালয়ান, তো ওটা নিয়ে ঘুরবে, মেমোরিজ তৈরি হবে আর কি। আর সত্যি খুব ভালো লাগবে। চলো আর বাকি গল্প আমরা শুনি, আর তোমরা আসো ট্রিপে, তারপরে দাদার সাথে গল্প হবে। এই যে ভাইয়ের ভিডিও আমরা দেখছি এখন, এই যে দেখো ক্রিয়েটার সামনেই রয়েছে। এই যে 11টা বাজে এখন ঘড়িতে, দাদার সাথে অনেক গল্প হলো, এই যে সবাই মিলে দাদার গল্প শুনছিলাম। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে ডিনার করতে। আর আজকে ডিনারটা একবার দেখো, ফ্রাইড রাইস রয়েছে, মিক্স ভেজ রয়েছে, চিলি চিকেন। তো চলো দুর্দান্ত ডিনার দিয়ে শেষ হবে আজকে দিনটা। চলো তাড়াতাড়ি পেট পুজোটা করে নিই, দেখা হচ্ছে তোমাদের সাথে খুবই তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ এন্ড ড্রিম বিগ। চলো বাই।